সম্মানিত উপস্থিতি, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা আমরা সকলেই জানি। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? শুধুই মাত্র ডিগ্রি নয়, শুধু জ্ঞান নয়, যে শিক্ষা চরিত্র, নৈতিকতা, মানবিক মর্যাদা, যে শিক্ষা চরিত্র, নৈতিকতা, মানবিক মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে তুলে, সেটাই প্রকৃত শিক্ষা। কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু ডিগ্রি নয়, শুধু জ্ঞান নয়, যে শিক্ষা চরিত্র, নৈতিকতা, মানবিক মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে তুলে, ওই শিক্ষা। ডিগ্রি থাকলেই মানুষ আলোকিত হয় না, ডিগ্রি থাকলেই মানুষ আলোকিত হয় না। চরিত্রহীন জ্ঞান, দীক্ষাহীন শিক্ষা সমাজকে বিভ্রান্তির অন্ধকারে ফেলে দেয়। কি বলছি, কি বুঝলেন? চরিত্রহীন জ্ঞান, দীক্ষাহীন শিক্ষা সমাজকে বিভ্রান্তির দিকে, অন্ধকারের মধ্যে ফেলে দেয়। কিন্তু কোরআন এবং সুন্নাহের শিক্ষা, কোরআন ও সুন্নাহের শিক্ষার মাধ্যমে মানুষ আলোকিত হয়, মানুষকে আলোকিত করে, জীবন আলোকিত করে, একটা জাতিকে আলোকিত করে। কোরআন এবং সুন্নাহের শিক্ষার মাধ্যমে মানুষ আলোকিত হয়, মানুষের জীবন আলোকিত হয়, সমাজ আলোকিত হয়, তথা একটা জাতি আলোকিত করে তোলে। আজ আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আপনি মুসলমান কিন্তু ওযু করতে পারেন না, আপনি মুসলমান কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারেন না, আপনি শিক্ষিত, ডিগ্রিধারী, সমাজে সম্মানিত, কিন্তু পশুর মতো। আপনি অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন, অনেক বড় সম্মানী ব্যক্তি, আপনি সমাজের মধ্যে আপনার সম্মান আছে, কিন্তু আপনি পশুর মতো দাঁড়িয়ে প্রস্রাব করেন। পশুর মতো দাঁড়িয়ে আপনি প্রস্রাব করেন। পশু যেভাবে দাঁড়ায় প্রস্রাব করে, আপনিও ঠিক ওইভাবেই প্রস্রাব করেন। ইসলামে আদব কায়দা আপনার জানা নাই, আপনি অনেক বড় ডিগ্রিধারী, সমাজে আপনার অনেক সম্মান, আপনি গ্রাজুয়েট, পিএইচডি করেছেন, কিন্তু নিজের বাবার জানাজার নামাজের ইমামতি করার মতো যোগ্যতা আপনার নাই, অথচ আপনি মুসলমান। এটাই আমাদের জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষার বাস্তব চিত্র হলো এটা। আধুনিক শিক্ষার বাস্তব চিত্র হচ্ছে এটা। আধুনিক শিক্ষায় যে যত বড় শিক্ষিত, বড় ডিগ্রিধারী, অথচ আপনি ওযু করতে পারেন না, পাক পবিত্রতা শিক্ষা আপনার কাছে নাই,
ইসলামী আদব কায়দা আপনি জানেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার বাবার জানাজার নামাজের ইমামতিটাও আপনি করতে পারেন না। শুধু কি বাবার জানাজার ইমামতি তো এখন মসজিদের ইমামদেরকে ডেকে, কোন আলেমকে ডেকে, বা মসজিদের মুয়াজ্জিন হোক, খাদেম হোক, একজন কোরআনে হাফেজকে ডেকে নিয়ে ইমামতি করায় দিলেন। কিন্তু আপনার বাবার জানাজার নামাজ আপনি পড়বেন, জানাজার নামাজের আদব কায়দা নিয়ম কানুন না জানার কারণে আপনি অনেক বড় ডিগ্রিধারী হওয়ার পরেও আপনার বাবার জানাজার নামাজের পিছনে আপনাকে কলা গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে। অথচ আপনি তো আধুনিক শিক্ষায় বড় শিক্ষিত, আপনি গ্রাজুয়েট করেছেন, পিএইচডি করেছেন, জানাজার নামাজের নিয়ম কানুন জানেন। আজ আমরা ওই আধুনিক শিক্ষায় ডিগ্রি অর্জন করে ওই ডিগ্রিকে নিয়ে অহংকার করি। কি বলেন, অহংকার করে না? অহংকার, আমরা অহংকার করি। আমরা বলি বড় অহংকার করে, আমরা মানুষকে বড় কথায় বড় গলায় বলি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বুক ফুলিয়ে আমরা বলি যে আমি শিক্ষিত, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি বড় শিক্ষিত। আলহামদুলিল্লাহ, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি বড় শিক্ষিত, ঠিক আছে, কিন্তু সেই শিক্ষা কি আপনাকে বিনয়ে নম্র মানুষ বানাতে পেরেছে? ওই শিক্ষা কি আমাদের চরিত্র গঠন করতে পেরেছে? আমাদের বিবেক কি জাগ্রত করতে পেরেছে? বরং সেই শিক্ষা দিয়ে আমরা কলমের এক খোঁচায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করি। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমাদের ওই শিক্ষার মাধ্যমে আমাদের চরিত্র, আমাদের বিবেক জাগ্রত না হওয়ার কারণে ওই শিক্ষার মাধ্যমে কলমের এক খোঁচায় লক্ষ লক্ষ টাকা আমরা দুর্নীতি করি। কি বলেন, ঠিক না? অন্যায়কে বৈধ বলে প্রমাণ করতে শিক্ষা দেয়া। আধুনিক শিক্ষা আমাদেরকে শিখায় অন্যায়কে বৈধ বলা, আল্লাহকে ভুলে যাওয়া। এটাই আমাদের আজকে সমাজের বাস্তব চিত্র। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার প্রকৃত শিক্ষা কাকে বলা হয়? লেখাপড়া করো কিন্তু মানুষের মতো মানুষ হও, লেখাপড়া করো কিন্তু চরিত্রবান হও, লেখাপড়া করো সেই সাথে আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখো। যেই লেখাপড়ার মাধ্যমে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, যে শিক্ষার মাধ্যমে চরিত্রবান হবে, যে শিক্ষার মাধ্যমে আপনি আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হবে, একমাত্র কেবলমাত্র ওই শিক্ষাকেই বলা হয় জাতির মেরুদণ্ড। এমন শিক্ষা দরকার যা মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে, যে শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষের অন্তরে চলে আসে, যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। যে শিক্ষার মাধ্যমে দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে, যা মানুষকে নূরের পথে অর্থাৎ হেদায়েতের পথে, আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করবে, ওই শিক্ষাকেই বলা হয় জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষা জাতির চরিত্র সোজা করতে পারে না, আখলাক সোজা করতে পারে না, জাতির অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে পারে না, যে শিক্ষার মাধ্যমে
আজ পর্যন্ত এই জাতি শুধু নিচেই নেমেছে, উপরে উঠতে পারে না। জাতি শুধু অসফলতাই হয়েছে, সফলতা অর্জন করতে পারে নাই। নাকামি হয়েছে, কামিয়াব অর্জন করতে পারে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, যে শিক্ষা জাতিকে সফলতা, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা, দুই সফলতা অর্জন করতে পারবে। ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। যে শিক্ষার মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে। পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, এটা শিক্ষা দিবে। ওই শিক্ষাকেই জাতির মেরুদণ্ড বলা হয়। কারণ হলো আমার ভাইরা বন্ধুরা আমার, আধুনিক শিক্ষায় আপনি যতবারই শিক্ষিত হন না কেন, আজকে আপনি মুসলমান দাবি করেন কিন্তু ওযু করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারেন না। সত্যিকারের মুসলমান হওয়া মানে শুধু নাম বা ডিগ্রি অর্জন করা নয়, চরিত্র, আখলাক এবং আল্লাহ ভীতি এগুলো অর্জন করতে হবে। পরিপূর্ণ সত্যিকার অর্থে যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে অন্যায়কে আপনাকে অন্যায় বলতে হবে, ন্যায়কে আপনাকে ন্যায় বলা লাগবে, দিনকে আপনাকে দিন বলা লাগবে, রাতকে আপনাকে রাত বলা লাগবে। এতে যদি আপনার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এরপর আপনাকে সত্যের পথে থাকতে হবে, কথা বলতে হবে। অথচ আমরা, আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আধুনিক শিক্ষায় যতই শিক্ষিত হোক না কেন, বড় বড় শিক্ষিত তাদেরকে দেখা যায় তারা ওযু জানে না, নামাজ পড়তে পারে না, কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারে না। বরঞ্চ এই শিক্ষার মাধ্যমে অন্যায়কে অন্যায় বলতে পারে না, অন্যায়কে ন্যায় বলে আর ন্যায়কে অন্যায় বলে, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়। কি এই চিত্র আছে না আমাদের সমাজে? যারা এই সমস্ত কাজগুলো করে, ওরা কি কম শিক্ষিত? দুনিয়ার লাইনে তারা কি কম শিক্ষিত? না, অনেক বড় শিক্ষিত। তারা পিএইচডি করেছে, গ্রাজুয়েট করেছে, অনেক বড় ডিগ্রিধারী তারা। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, ডিগ্রি থাকলেই শুধু মানুষ বড় হয় না, ডিগ্রি থাকলেই মানুষকে বড় বলা যায় না। প্রকৃত মানুষ হয় বিনয়ী, ন্যায়পরায়ণতা, সৎ কর্মে অবিচল যারা আছে, এদের কি বলা হয়? প্রকৃত মানুষ। ডিগ্রি নিয়ে তুমি মানুষের চরিত্র বা আত্মাকে আলোকিত করতে পারো কি? কোন ডিগ্রির মাধ্যমে মানুষের চরিত্র এবং আত্মা আলোকিত হয়? সেই ডিগ্রি হচ্ছে ইসলামী ডিগ্রি, ইসলামী শিক্ষা, কোরআন এবং সুন্নাহের শিক্ষা। কোরআন সুন্নাহের শিক্ষাই কেবলমাত্র একটা মানুষকে সোজা করে, তার চরিত্র আখলাককে সোজা করে দেয়। কোরআন সুন্নাহর শিক্ষাই একমাত্র একটা জাতিকে, তার মেরুদণ্ড অর্থাৎ একটা জাতিকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দিতে পারে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, লেখাপড়া হওয়া উচিত এমন যা তোমাকে আল্লাহর সাথে সংযুক্ত করবে। লেখাপড়াটা এমন হইতে হবে যে লেখাপড়াটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক করে দিবে। শিক্ষা শুধু চাকরি বা টাকা উপার্জন করার জন্য নয়, দুনিয়া এবং আখিরাত দুইটাই যেন সফলতা অর্জন করা যায়, এই জন্য আমাদের শিক্ষা অর্জন করা লাগে। আর দুনিয়া এবং আখিরাতে উভয়কে কামিয়াব করার যে শিক্ষা, সেই শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা, কোরআন সুন্নাহের শিক্ষা। কোরআন সুন্নাহের শিক্ষা ছাড়া আধুনিক শিক্ষায় আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, দুনিয়া এবং আখিরাতে আপনি কখনোই কামিয়াব হতে পারবেন না। হ্যাঁ, কিছু সময়ের জন্য দুনিয়াবি, কিছু সময়ের জন্য আপনাকে দেখা যাবে অনেক কামিয়াবি, কিন্তু আসলে ওইটা কামিয়াব না। আসলে ওইটা কামিয়াব না। আসল কামিয়াব আল্লাহ তাআলা পরকালে রাখছেন, চূড়ান্ত কামিয়াব আল্লাহ তাআলা পরকালে রাখছেন, আর চূড়ান্ত না কামিয়াবিও আল্লাহ তাআলা পরকালে রাখছেন।
দুনিয়ার হায়াতে আমরা দেখতে পাই আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজে তার কোনো দাম নাই, মূল্য নাই। কিন্তু আমার ভাইরা বন্ধুরা আমার, আপনি যদি আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ওই আধুনিক শিক্ষার দ্বারা সুখী, সমৃদ্ধ, সুন্দর, শান্তিময় কোন সমাজ এবং রাষ্ট্র গ্রহণ করতে পারবেন না। যদি সুখী, সমৃদ্ধ, সুন্দর, ভালো রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন এবং সুন্নাহের শিক্ষা লাগবে, ইসলামী শিক্ষা আপনার লাগবে। শুধু দুনিয়ার শিক্ষার দ্বারা আপনি আলোকিত জীবন, আলোকিত সমাজ, আলোকিত দেশ আপনি করতে পারবেন। এই জন্য আমার ভাইরা, আধুনিক শিক্ষার ব্যবস্থা ব্যর্থতা আজকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আজকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে গান বাজনার শিক্ষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হচ্ছে, আগে আমাদের 20-30 বছর আগে যারা লেখাপড়া করছে, তাদের যে ইসলাম শিক্ষা যে বই ছিল, ওই বইয়ের মধ্যে যে পরিমাণ ইসলাম সম্পর্কে শিক্ষা ছিল, বর্তমান সমাজের বাস্তব চিত্র ভিন্ন। বর্তমানে কিন্তু ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে ওই পরিমাণে ইসলাম শিক্ষা নাই, বরঞ্চ বর্তমান বইয়ের মধ্যে গান, বাদ্য, ব্যায়াম কিভাবে নাচে এগুলো শিক্ষা দেওয়া, ব্যায়াম করা শিক্ষা দেওয়া। ইসলাম শিক্ষাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কমলমতি শিক্ষার্থীদের মনে নাস্তিকতা এবং অহংকার এবং বিভ্রান্তি তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা শিক্ষার্থীর চরিত্র এবং আখলাক করে তুলবে, তাদেরকে অবজ্ঞা এবং অবহেলা করা হচ্ছে। যাদের মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষা অর্জন করে তার চরিত্রকে সোজা করবে, তার আখলাক সুন্দর করবে, তার জীবনকে আলোকিত করবে, ওই ব্যক্তিগুলোকে অবহেলার পাত্র বানিয়ে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের ব্রেনের মধ্যে থেকে ভালো শিক্ষাগুলোকে, ইসলামী শিক্ষাকে, দ্বীনি শিক্ষা, যার মাধ্যমে একটা জীবন আলোকিত হয়, যার মাধ্যমে শিক্ষার মাধ্যমে একটা পরিবার আলোকিত হয়, যে শিক্ষার মাধ্যমে দেশ এবং জাতি আলোকিত হবে, ওই শিক্ষা থেকে আমাদের আজকের কমলমতি শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আপনাকে আমাকে বলবেন যে হুজুর, আধুনিক শিক্ষায় শিক্ষিত যদি না হয়, তাহলে আমরা তো বিল্ডিং করতে পারবো না, ইঞ্জিনিয়ার আমরা কোথায় পাবো? আধুনিক শিক্ষায় শিক্ষিত যদি না হয়, ডাক্তার আমরা কোথায় পাবো? আধুনিক শিক্ষায় শিক্ষিত যদি না হয়, তাহলে আমরা ব্যারিস্টার কোথায় পাবো? জজ কোথায় পাবো? আমার ভাইরা বন্ধুরা আমার, আধুনিক শিক্ষা অবশ্যই আপনার আমার লাগবে। পাশাপাশি আপনার আমার সন্তানটাকে কমস কম আধুনিক শিক্ষা দেওয়ার আগে 3টা বছর যদি আপনি লাগাতার ইসলামী শিক্ষা আপনি ওই সন্তানকে যদি দিতে পারেন, তাহলে ওই সন্তান আস্তে 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 সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে যখন ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে সে বাঁশ দিবে না, রডের বদলে সে বাঁশ দিবে না। কারণ কি? কারণ হলো তার ওই যে শুরুতে আপনি যে শিক্ষাটা দিয়েছেন, উত্তম চারিত্রিক শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার মাধ্যমে তার আখলাক এত সুন্দর হয়েছে, তার চরিত্র এত সুন্দর হয়েছে, তার অন্তরটা আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এবার সে আল্লাহকে ভয় করে, দুনিয়ার মানুষকে ভয় করে না, অর্থের লোভ তার অন্তরের মধ্যে নাই, সে এবার রডের বদলে বাঁশ দেয় না। যেখানে রড সেখানে রডই দিতে হবে, বাঁশ দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আপনার আমার ছোট্ট
বছর 2 বছর অথবা 3 বছর মাদ্রাসায় ভর্তি করে দেই, মাদ্রাসায় লেখাপড়া করাই। এই সন্তানটা উযু শিখবে, গোসল শিখবে, পাক পবিত্রতা শিখবে। এই সন্তানটা নামাজ শিখবে, কোরআনে কারীমের তিলাওয়াত শিখবে। এই সন্তানটা জানাজার নামাজ শিখবে। আপনি মরে গেলে আপনার সন্তান নিজে জানাজার নামাজের ইমামতি করবে। আর আজকে আধুনিক শিক্ষা যত বড় শিক্ষিত, যত বড় ডিগ্রি দাঁড়িয়ে করি না কেন, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে না। কত বড় কমাল! যে নিজের বাবার জানাজার নামাজের পিছনে, জানাজার নামাজের নিয়ত, দোয়া দরুদ কিছুই জানে না, শুধু গাছের মতো দাঁড়িয়ে থাকে, ওই ব্যক্তির মাধ্যমে কখনোই কোন সমাজ উপকৃত হতে পারে না, দেশ উপকৃত হতে পারে না, জাতি উপকৃত হতে পারে না। যে নমুনা বাস্তব চিত্র আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের দেশে আমরা দেখতে পাই। কি বলেন? দেখতে পাই না? শুধু দুর্নীতি, শুধু চুরি আর চুরি, শুধু খুন, হত্যা, জুলুম, নির্যাতন, জানা, ব্যভিচার, এটা শুধু বেড়েই চলছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি, কিন্তু ইসলামী শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা যেই পরিমাণ দরকার ছিল চরিত্রকে সোজা করার জন্য, আখলাককে সোজা করার জন্য, নিজের জীবনকে আলোকিত করার জন্য, ওই পরিমাণ দ্বীনি শিক্ষা আমরা শিখতে পারি নাই। নিজেদের সন্তানদেরকেও এখান থেকে বঞ্চিত করার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইসলামকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, মুহতারাম হাজিরিন, আস্তে 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 এমন একটা অবস্থা চলে আসবে আপনার আমার সমাজের মধ্যে, উযু নামাজ তো দূরের কথা, একটা সন্তান যে সে কালেমা পড়বে, কালেমাটাও পড়তে পারবে না। সে কালেমাটাও পড়তে পারবে না, সে যে মুসলমান এটাও সে ভুলে যাবে। সে যে মুসলিম করে তার জন্ম, এটাও সে ভুলে যাবে। তার সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছেন, ভুলে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, সে কখনোই দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে, দুনো লাইনে সে নাকামিয়াবি ছাড়া আর কোনো কিছুই তার সামনে আসে। সে দুনিয়াও কামিয়াব হতে পারবে না, আখিরাতেও কামিয়াব হতে পারবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, কোন ভদ্র সুশীল পরিবার নিজের সন্তানকে গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য, লাফালাফি আর ব্যাংকের মতো কুদাকুদি শেখানোর জন্য কোন পিতা তার সন্তানকে স্কুলে পাঠায় না। কথা বলেন ঠিক না? পাঠায়? আপনার সন্তানকে আপনি গান শেখার জন্য স্কুলে পাঠান? হ্যাঁ বলেন? নাচ শেখার জন্য পাঠান? ব্যাংক কিভাবে নাচে, ঘোড়া কিভাবে লাফায়, এগুলো শেখার জন্য পাঠান? আমার সন্তানকে আমি তো এগুলো শেখার জন্য পাঠাই। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো করা হচ্ছে, তামাশা করা হচ্ছে আমাদের সন্তানদেরকে। এই জন্য এখনই এই মুহূর্তে সময় এসেছে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। আমরা সচেতন হয়ে আমাদের যে সন্তানগুলো আছে এদেরকে কমসে কম 2-3 বছর শুরুতেই যদি আমি ইসলামী শিক্ষা দিয়ে দিতে পারি, কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারি, এই শিক্ষার্থীদেরকে কখনোই কোনো সরকার, কখনোই কোনো শয়তান, কখনোই কোনো নাস্তিক মুর্দা এই বাচ্চাগুলোকে নাচ গান কুদাকুদি এগুলো শিখাতে পারবে না, এগুলো দিতে পারবে না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে বাস্তব চিত্র হলো কিছু বুদ্ধিজীবী এবং সুশীল নামধারী ব্যক্তিরা শিক্ষার নামে এই সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের মনে নাস্তিকতা একদম বিভ্রান্তিকর ঢুকিয়ে দিচ্ছে। জাতিকে আরো কিভাবে নিচে নামানো যায়, আরো কিভাবে পিছানো যায়, এই প্রচেষ্টায় তারা এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এই জন্য সমস্ত নাস্তিক মার্কা সুশীল এবং এই সমস্ত বুদ্ধিজীবীদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই সময় আছে। আপনাকে আমাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে, আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে। এই যে সামনে সময় আসতেছে একটা ইসলামী শিক্ষা সন্তানদেরকে দেওয়ার জন্য, মাদ্রাসায় ভর্তি করার জন্য একটা সময় আসতেছে। এই সময় অবশ্যই আমাদের ছোট ছোট
বাচ্চাগুলোদেরকে আমরা কমস কম 2 থেকে 3 বছর মাদ্রাসায় আমরা পড়াবো। এর দ্বারা এই বাচ্চাটা কোরআন শিখবে, এই বাচ্চাটা ওযু শিখবে, পাক পবিত্রতা শিখবে, এই বাচ্চাটা পিতামাতার সাথে কি ব্যবহার করতে হয় শিখবে, এই বাচ্চাটা শিক্ষকের সাথে কি ব্যবহার করতে হয় শিখবে, এই বাচ্চাটা বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় শিখবে, এই বাচ্চাটা আখলাক চরিত্র তার সদা হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হবে। এই বাচ্চাটা পরবর্তীতে যদি আপনার ঔরস পুত্র সন্তান যদি পরবর্তীতে এমপি হয়, মন্ত্রী হয়, কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা, তারা দুর্নীতি করবে না। কারণ হলো ওই যে কোমল অবস্থায়, ছোট অবস্থায় তার ভিতরে যে আল্লাহর ভয়টা ঢুকানো হয়েছে, এই ভয়টাই তার জীবনকে আলোকিত করার জন্য কাজে লেগে যাবে। এই ভয়টাই, এই শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষাটাই তার জীবনকে আলোকিত করার জন্য। এইভাবে যদি আপনি আমি একটু যদি চেষ্টা করি, একটু মস্তিষ্কটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু চিন্তা ভাবনা